ভারতে রপ্তানির জেরে যশোরের বাজারে বেড়েছে ইলিশের দাম, যা ক্রেতাদের নাগালের বাইরে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। দেশের মানুষ ইলিশ খাবে, তারপর রপ্তানির জন্য বিবেচনা করা হবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা পারভিনের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছিল অনেকে, কিন্তু ভারতে ইলিশ রপ্তানির পরে মাছের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। রপ্তানি অব্যাহত থাকলে মাছের দাম আরো বাড়বে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। আমি এখন রয়েছি যশোরের বড় বাজারে। আজকে আমরা বড় বাজারে ইলিশ মাছের যে রেট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাফ কেজি সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো 1200 থেকে 1300 টাকায় খুচরা বিক্রি হচ্ছে, এবং পোয়ার নিচে অর্থাৎ 6-7 কেজি এমন মাছগুলো 800 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের যে মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। 1 কেজির উপরে অর্থাৎ 1 কেজি 100-1.5 কেজি সেই মাছগুলো বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। ইলিশের মৌসুম, এখন ইলিশের এই ভরা মৌসুমে সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছেন তারা কিন্তু তাদের খাবারের তালিকায় ইলিশ মাছটি রাখতে পারছেন না। দামের কারণে তাদের এই অবস্থা হচ্ছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আজকের বাজারে কিন্তু ইলিশের সংকট নেই, ইলিশ এসেছে অনেক, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ক্রেতারা নেই। ক্রেতারা দেখছেন এবং দাম শুনে কিন্তু চলে যেতে হচ্ছে অনেককেই। আমরা এমনটাও দেখেছি সকাল থেকে। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 12ই অক্টোবর পর্যন্ত কিন্তু ভারতে ইলিশ রপ্তানি হবে, এবং 13 তারিখ থেকে কিন্তু ইলিশ ধরা নিষিদ্ধ হয়ে যাবে, কারণ ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়ে যাচ্ছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হলে টানা 22 দিন ইলিশ শিকার